জানি না কবে আমি সাহস পাবো তোমায় এই সত্যিটা বলার। এটা হতে পারে না। কি করে সম্ভব এটা? সেদিন তো আমার আর জিতের বিয়ে রেজিস্টার করা হয়েছিল, তাহলে না গোপালার সাথে কি করে? না না, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। না না, সত্যি নয় এটা। কৃষ্ণা, 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 কি হয়েছে তোর? বস 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 বস, কি হয়েছে? বস, কি হয়েছে বল। কৃষ্ণা মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এটা কিসের কাগজ? জিৎ, এই কাগজে গোপালার সঙ্গে তোর নাম কেন লেখা আছে? যাকে এই বাহানায় জিৎ সত্যিটা অন্তত বলবে কৃষ্ণাকে। আসলে বাবা, আরে ওহো, আরে ও হ্যাঁ, মনে পড়েছে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। মা কৃষ্ণা, আসলে আজকাল আমার কি যে হয়েছে কিছু মনেই থাকে না। মা তুমি একদম টেনশন নিও না। হ্যাঁ দেখো, আসলে ব্যাপারটা হয়েছে, গোপালা আছে না, হ্যাঁ, ওর স্বামীর নামও জিৎ। তাহলে হয়তো এই সার্টিফিকেটটা সেই জন্যই ও আনিয়েছে। ওর কলেজে এই সার্টিফিকেটের প্রয়োজন ছিল। তুমি আমার কথা কি বিশ্বাস করছো না? না 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 বাবা, একদমই তা নয়। সব ঠিক আছে মা, সব ঠিক আছে। মাসিমা, আপনি ওকে ভিতরে নিয়ে যান আর একটু জল টল খাওয়ান। ওকে দেখে আমার তো মনে হচ্ছে যে ও খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যান। চল মা, এই সমস্ত কথা ভেবে নিজের শরীর খারাপ করিস না। হ্যাঁ আমার সোনা। বাবা 1 মিনিট দাঁড়ান। কি দরকার ছিল কৃষ্ণকে মিথ্যে কথা বলার বাবা? একবার আবারও আপনার জন্য কৃষ্ণ সত্যিটা জানতে পারেনি। শুধু এই কারণেই বাবা, কারণ আপনি কৃষ্ণকে বেশি ভালোবাসেন। বাবা, আমিও তো এই বাড়ির বৌমা, তাই না? এই পরিবারের একজন সদস্য। শুধু আপনার মনে হয় যে কৃষ্ণ এই বাড়ির বৌমা হতে পারে, কিন্তু তার মানে তো এটা নয় যে জিতও একই জিনিস চায়। আপনি এই কথাটা কখন বিশ্বাস করবেন যে জিতের কৃষ্ণাকে নয়, গোপালাকে চাই? আপনি একজন বাবা হয়ে নিজের ছেলের খুশিকে এড়িয়ে যান, তো বাকি পরিবারের লোকজনরা কি করবে? যদি আপনি... আমি কথা বলছি বাবার সঙ্গে। না জিৎ,
বলতে দে ওকে। ও এইভাবে কথা বলে নিজেকেই প্রমাণ করে দিচ্ছে যে ও কোন দিক থেকে কৃষ্ণার থেকে আলাদা। আর কৃষ্ণা এর থেকে শতগুণে ভালো তোর জন্যে। কিন্তু বাবা আমি তো গোপালা, আমি নিজে কথা বলবো কৃষ্ণার সঙ্গে সঠিক সময় এলে, প্লিজ। আর বাবা, আমি গোপালার হয়ে হাত জোড়ো করে তোমার কাছে ক্ষমা চাইছি। ওর উদ্দেশ্য তোমায় অপমান করার জন্য ছিল না। ও একটু চিন্তায় আছে, তাই বলে ফেলেছে। ক্ষমা করে দিও প্লিজ। জিৎ, তুই চল আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছিস জিতকে? যা বলার আছে এখানে সবার সামনে বল। দেখো মা, আমার সঙ্গে আমার ছেলের কিছু ব্যক্তিগত কথা আছে। রঘুবেন্দ্র, তোমাদের মধ্যে কেউ যেন আমাদের মধ্যে না আসে, না হলে এটা ঠিক হবে না। আমায় এখানে কেন আনলে বাবা? যাতে তুই ভোলানাথ বাবাকে সাক্ষী রেখে সিদ্ধান্ত নিতে পারিস। জিৎ, আজ তোকে দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে। মানে কৃষ্ণার গোপালার মধ্যে? না, গোপালা আর তোর পরিবারের মধ্যে। এ তুমি কি বলছো বাবা? গোপাল আর আমার পরিবারের মধ্যে আমি? কারণ কৃষ্ণাকে তো আমি আগেই এই পরিবারের বৌমা করে এনেছি। তুমি এরকম কেন বলছো বাবা? তুমি তো জানো আমি গোপালাকে ছেড়ে দিতে পারবো না, কারণ আমার কৃষ্ণার হৃদয় ওর মধ্যে। সেই জন্য যবে থেকে আমি জানতে পেরেছি যে ওর হৃদয় কৃষ্ণার হৃদয়, আমি ওকে আমার কাছাকাছি রাখতে চেয়েছি। কারণ তখন ওটাই তো কৃষ্ণার শেষ স্মৃতিচিহ্ন ছিল আমার কাছে। আর তোমাদের মনে হয়েছিল যে এই মেয়েটা একেবারে কৃষ্ণার মতোই ওর মন, তাই তোমরা ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে। আর তুমি বলছো যে এখন আমি ওকে আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিই? আরে ও স্ত্রী হয় আমার, ওর ওপর আমার একটা কর্তব্য আছে। এটা তুমি কেন বুঝতে পারছো না? তার মানে হলো পরিবারের কোনো গুরুত্বই নেই তোর কাছে, এটাই তো? কেন কেন ভালোবাসবো না আমি আমার পরিবারকে? খুব ভালোবাসি আমি আমার পরিবারকে। এটা কি বলার মতো কথা? আরে আমি জীবন দিতে পারি আমার পরিবারের জন্য। কিন্তু তুমিও একটু বোঝো, গোপাল আমার স্ত্রী, ওকে এইভাবে আমি ছাড়তে পারবো না বাবা। দেখ জিৎ, আজকে তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় তুই এই গোপালাকে নিয়ে একেবারের মতো তোর এই পরিবার ছেড়ে চলে যা, আর না হলে গোপালাকে তোর জীবন থেকে তুই সরিয়ে দে। দেখ জিৎ, যদি আমাদের গুরুত্ব তোর কাছে না থাকে তাহলে এখনই এই বাড়ি ছেড়ে চলে যাবি তুই। আর এটা মনে রাখবি, তোর মা, বাবা, ঠাকুমা, আমরা প্রত্যেকেই তোর কাছে মারা গেছি। কি এটা তুমি কি বললে বাবা? হে মহাদেব, কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? ঠিক আছিস তো? আমি ঠিক আছি। আমিও না কত বোকা ঠাকুমা, যেটা কখনো হতেই পারে না সেটা নিয়ে হয়তো চিন্তা করে দুশ্চিন্তায় পড়ে গেলাম। আর দেখো, আমি নিজে দুশ্চিন্তায় তো পড়লামই, তার সাথে বাড়ির সবাইকে ব্যতিব্যস্ত করে তুললাম। আমার ভালো করে ভেবে দেখা উচিত ছিল যে এটা কি করে হতে পারে যে জিৎ আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে কখনো ভাববে। ওর মনে তো অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? দেখ কৃষ্ণা, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। তুই নিজের খেয়াল রাখ একটু, অকারণে বড্ড চিন্তা করিস। দেখো না,
না চাইতেও আমার খালি এই কার্ডের ওপর চোখ চলে যাচ্ছে। জিতের নাম আমি অন্য কারোর নামের পাশে দেখতেই পর্যন্ত পারবো না, সে অন্য কোনো জিতই হোক না কেন। আমার দুঃস্বপ্নেও যেন এরকম কখনো না হয় যে জিত অন্য কারোর হয়ে যাবে, না হলে তো আমার বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে। কি হলো, জিত কোথায়? জিৎ, তোর বাবা তোকে ভিতরে কেন নিয়ে গেছিল? কি বলেছে বল, বল না, কি বললো? জিত, গোপালা, তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোমায়। এসব কি যাতা বলছিস? ঠিকই বলছো। হ্যাঁ ঠাকুমা, বাবা আমাকে বলেছে পরিবার আর গোপালার মধ্যে থেকে একজনকে বাঁচতে। রঘুবেন্দ্র, আর তুমি তো জানোই গোপালা, আমার পরিবারের থেকে বেশি আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার জীবনটাও আমি দিয়ে দিতে পারি আমার এই পরিবারের জন্য, কারণ আজ আমি যেটুকু করতে পেরেছি শুধু এদের জন্যেই। খুশি তো খুবই সামান্য বিষয় আমার কাছে, শুধু একটাই আফসোস থেকে গেল যে গোপালা তোমায় এই বাড়ি ছাড়তে হবে। যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। তোমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। গোপালা, কি করছো তুমি গোপালা? দেখো, কথাটা শোনো আমার। আমি এতটা সেলফিশ হতে পারবো না যে আমার জন্য, আমার স্বার্থের জন্য আমার গোটা পরিবারকে ছেড়ে দেব। আমার পরিবার আমার কাছে অনেক দামি গোপালা, আর এই কথাটা হয়তো তুমি ভালো করেই জানো। কিন্তু কি করব এখন, কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকেও আঘাত করতে চাই না।
আর আমি ভালো করে জানি ঠাকুমা যে জিৎ শুধুমাত্র আমার, আর ওর মনে, ওর হৃদয়ে শুধু আমার প্রতি ভালোবাসা আছে। দে, এই সার্টিফিকেটটা আমায় দিয়ে দে, আমি গোপালাকে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এবারে তুই বিশ্রাম নে। আমার সোনা ঠাম্মা। আরে তুমি কোথায় চললে? তুমি এখানেই বসে থাকো, আমি একদম ঠিক আছি। এটা গোপালাকে আমি গিয়ে দিয়ে আসছি। হে মহাদেব, আমার কৃষ্ণাকে শক্তি দিও যে ওই পরিস্থিতিকে যেন ঠিক মতো সামলাতে পারে। আমি চিনি তো তোমায় জিৎ, হয়তো তুমি এটা জানো না যে আমি তোমায় ছাড়া বাঁচা ভুলে গিয়েছি। আমি কোথায় যাব জিৎ, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। তাহলে কি করব? আমার কাছে তো বিয়ে করার সময় না কোনো রাস্তা ছিল, আর না এখন কোনো রাস্তা দেখতে পাচ্ছি। কি করব আমি? আমি আমার পরিবারকে এতটা ভালোবাসি, ওদের ছাড়া আমি আর কিছু দেখতে পাই না। আমি তোমায় ঠকাতে চাই না গোপালা। সময়ের এই গোলক ধাঁধায় আমি জড়িয়ে গেছি, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না আমি। আমি তোমায় বুঝতে পারি জিৎ, আমি জানি এতে তোমার কোনো দোষ নেই। আমি জানি যে তোমার জন্য তোমার পরিবার কতটা গুরুত্বপূর্ণ জিৎ। আমি তো তখন অবাক হতাম যদি তুমি আমায় বেছে নিতে ওনাদের জায়গায়। না, কোনো ভুল করনি তুমি। আমি তোমার এই সিদ্ধান্তে তোমার পাশে আছি জিৎ। গোপাল, গোপালা, এই তোমার ম্যারেজ সার্টিফিকেট আমার কাছেই রয়ে গিয়েছিল, এই নাও। আর জিৎ, তুমি তুমি এখানে কি করছো? আমার তো মনে হচ্ছিল তুমি কাঁদছো গোপালা। কিছু কিছু হয়েছে কি তোমার সাথে? আমাকে বলো, সব ঠিক আছে তো? কি হয়েছে? না তো কৃষ্ণা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। আমি একদম ঠিক আছি। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কৃষ্ণা। আর জিৎ আমার ব্যাগ প্যাক করতে সাহায্য করছিল। এটুকু তো করতেই পারে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি যাচ্ছই বা কেন? আর কোথায় যাচ্ছ? আরে আমরা তো এখনো ভালো করে বসে কথাবার্তাই বললাম না।
আরো কয়েকটা দিন থেকে যাও না। আমি তো এখনো ভালো করে বেশি কিছু জানিও না তোমার ব্যাপারে। জানার কোনো প্রয়োজন নেই কৃষ্ণা, কারণ যতদিন আমি এখানে থাকবো ততদিন সবার বিপদ বাড়বে। মানে কিসের বিপদ? সব সম্পর্কের বিপদ কৃষ্ণা। সম্পর্ক সেটাকে বলে না যেটা কোনো বিপদ আসলে ভেঙে যেতে পারে, বরং সত্যিকারের সম্পর্ক তো তাকে বলে যেটা যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে আগের থেকেও বেশি দৃঢ় হয়ে ওঠে। আমায় যেতে হবে কৃষ্ণা, আমায় আটকেও না। খেয়াল রেখো নিজের। জিৎ, কখনো কখনো মনে হয় যে গোপালার স্বামী আবার আমার জিতই নয় তো। যেভাবে ও জিতকে দেখে এমন মনে হয় যেন ও নিজের স্বামীকেই দেখছে।